প্রায় ১৪ মাস পর লেবাননে কার্যকর হলো যুদ্ধবিরতি। বুধবার ভোর থেকে পাল্টাপাল্টি হামলার ইতি টানল ইসরায়েল ও হিজবুল্লাহ। প্রাথমিকভাবে ৬০ দিনের জন্য এই চুক্তি হলেও পরে তা আরও বাড়ানো হবে। তবে যে গাজা উপত্যকা থেকে এই যুদ্ধের সূত্রপাত, সেখানে এখনও যুদ্ধ বন্ধ হয়নি। কখন হবে সেটাও বলতে পারছে না কেউ। কোন কোন শর্তে হলো এই যুদ্ধবিরতি? গাজায় কি বন্ধ হবে যুদ্ধ? বিস্তারিত থাকছে রিপোর্টে। সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে লেবানন এবং ইসরায়েলের যুদ্ধবিরতির তথ্যটি জানা যায়। প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার মধ্যরাতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছেন। প্রাথমিক অবস্থায় ৬০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে, যা পরবর্তীতে আরও বাড়ানো হতে পারে। নেতানিয়াহু বলেন, যুদ্ধবিরতি চুক্তিতে সম্মতি জানিয়েছে নিরাপত্তা মন্ত্রিসভা। তবে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, হিজবুল্লাহ যদি চুক্তির শর্ত ভঙ্গ করে তাহলে ইসরায়েল তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেবে। চুক্তি অনুসারে লেবানন থেকে সব সেনা প্রত্যাহার করে নেবে ইসরায়েল। অন্যদিকে হিজবুল্লাহ বাহিনী সীমান্ত থেকে সরে লিটানি নদীর অপর প্রান্তে চলে যাবে। এছাড়া তারা নতুন করে কোনো অবকাঠামো নির্মাণ এবং পুনরায় অস্ত্রশস্ত্রে সজ্জিত করতে পারবে না। নেতানিয়াহু দাবি করেন, বর্তমানে আগের মতো শক্তিশালী নেই হিজবুল্লাহ। ইসরায়েলি বাহিনী তাদের কয়েক দশক পিছিয়ে দিয়েছে, তেল আবিব যুদ্ধে লক্ষ্য পূরণ করেছে। এর আগে বিবিসির এক বিশ্লেষণে বলা হয়েছিল, সর্বাত্মক যুদ্ধের দ্বারপ্রান্তে মধ্যপ্রাচ্য। গত এক বছরে বিশ্বে বিপদের অনেক মুহূর্ত এসেছে, তবে এবারেরটি সবচেয়ে ভয়াবহ। সম্প্রতি লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর নেতা হাসান নাসরুল্লাহ নিহত হয়েছেন। এরপর লেবাননে স্থল হামলা শুরু করেছে ইসরায়েল। অন্যদিকে ইরান প্রায় ২০০ ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইসরায়েলে। তেহরানে পাল্টা হামলাও চালায় তেল আবিব। এদিকে উত্তেজনা কমানোর জন্য চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন পশ্চিমা ও আঞ্চলিক শক্তিগুলো। জাতিসংঘের নিরাপত্তা পরিষদও দ্রুত এই সংঘাত বন্ধের আহ্বান জানিয়েছেন। গত বছরের ৭ অক্টোবর হামাসের হামলার অজুহাতে গাজায় বড় ধরনের সামরিক আগ্রাসন শুরু করে ইসরায়েল। একই সময়ে লেবাননের হিজবুল্লাহর সঙ্গে সংঘাত শুরু হয় তাদের। শুরুর দিকে থেমে থেমে সংঘর্ষ হলেও চলতি বছরের অক্টোবরে হিজবুল্লাহর বিরুদ্ধে ব্যাপক বিমান হামলার পাশাপাশি স্থল অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী। এর মধ্য দিয়ে নতুন রূপ নেয় যুদ্ধ। এই যুদ্ধবিরতি কতদিন রক্ষা হয় সেটাই এখন দেখার বিষয়। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।